নাথিং ইজ পার্মানেন্ট। হ্যালো বন্ধুরা, আজকে আমি কিছু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব অ্যাবাউট ইনভেস্টমেন্টস। আমি খুব সাধারণ মানুষদের ইনভেস্টমেন্টের কথা আগে প্রথমে তুলবো। ফিক্সড ডিপোজিট যেগুলো আমরা করে থাকি, 6-7% ইন্টারেস্ট পাই এবং পরে ট্যাক্স দিয়ে তারপরে আমাদের যেটুকু বেঁচে থাকে সেটা যথেষ্ট নয়, আপনার ইনফ্লেশনের থেকে কম, তো আপনার খুব একটা বেশি প্রফিট কিন্তু হয় না। তো তার পরের লেভেলের যে আমরা স্বপ্ন দেখি সাধারণ মানুষরা, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড, একটু সেফ, রাইট? ডাইরেক্ট আপনি শেয়ারে ইনভেস্ট করার থেকে। তো আপনি সেখানে ইনভেস্ট করলেও এখন একটু জেগে যান, এখন একটু অ্যালার্ট হয়ে যান এবং আপনি নাকে তেল দিয়ে ঘুমালে চলবে না এখন। আপনাকে আপনার এজেন্ট বা বড় বড় ইনফ্লুয়েন্সাররা যতই বলুক, আপনাকে আপনার পুরনো ইনভেস্টমেন্টের টাকাকে প্রোটেক্ট করতেই হবে। নতুন ইনভেস্টমেন্ট আপনি এখন করতে পারেন, আপনার যার উপর ভরসা আছে তার সঙ্গে ডিসকাস করে ইনভেস্ট করতে পারেন এবং নিজেও কিছু নলেজ গ্যাদার করতে পারেন, চ্যাট জিপিটি, গুগল। বাট পুরনো টাকাকে আপনাকে প্রোটেক্ট করতে হবে, দিস ইজ দ্য রাইট টাইম। আপনি যদি আপনার পুরনো টাকা ইন্টারেস্ট কমতে কমতে এফডির ইন্টারেস্টের নিচে চলে যায়, তারপর আপনার প্রিন্সিপালকে ছুঁয়ে দেয়, তাহলে কিন্তু বিপদ। আপনাকে তার আগেই সেই ফান্ডগুলোকে সুইচ করতে হবে লিকুইড ফান্ডে বা কিছু প্রোটেকশন দিতে হবে। আপনি ধরুন কোভিড এর পরে যে বেনিফিটটা পেয়েছেন, যে উঠেছিল মার্কেটটা, সেটা তো জলে গেল তাহলে, তাই না? প্রয়োজন পড়লে টাকাটাকে সরিয়েও নিতে হবে যদি দেখেন সেরকম আরো খারাপ সিচুয়েশন হচ্ছে। বি অ্যালার্ট, বি সেফ অ্যান্ড প্রোটেক্ট ইওর ওল্ড মানি।